মাস আসলেই সুগার বেড়ে যায়, এখন ঠিক আছেন, কিন্তু রমজান মাস আসলে বিপি বেড়ে যায়। হে মুসলমান, বাহানা কাকে দিচ্ছেন? আমাকে না আপনার স্ত্রীকে, না আপনার বাপকে, না আপনার মাকে? এই বাহানাটা করছেন আপনি আল্লাহর কাছে। আল্লাহ ভালোই করে জানেন যে আপনার পা ঠিক আছে কি নাই, আপনার পেট ঠিক আছে কি নাই, আপনার বিপি কতটা আছে, আপনার সুগার কতটা আছে। আল্লাহ তাআলা ভালো করে জানেন যে এই বান্দা এত অসুখ থাকার পরেও রোজা রাখতে পারবে কি পারবে না। আল্লাহ জানেন কি জানেন না ভাই? জানেন না। সুতরাং বাহানা করে কোনো লাভ আছে? চেষ্টা করুন যে কোন রকম বাহানা করব না। আমি রমজান মাসের রোজা রাখবো, একজন মুসলমানের জন্য জরুরি হলো রমজান মাসের রোজা রাখা। সুতরাং বাহানা কেন, এক্সকিউজ কেন আপনাকে বাহানা বানাতে হবে? আল্লাহ আমাকে তৌফিক দিন যেন আমার পাটা রমজান মাস আস্তে আস্তে যেন সুস্থ হয়ে যায়, আমার সুগারটা যেন কমে যায়, আমার বিপি যেন কন্ট্রোলে চলে আসে। আল্লাহ, আমি কতদিন বাঁচবো জানি না, সুগার হয়ে গেছে, হাই প্রেসার হয়ে গেছে, তারপরে গ্যাস্ট্রিকের অসুখ হয়ে গেছে, তারপর হাঁপানির অসুখ হয়ে গেছে। আল্লাহ, তুমি এই রমজান মাসে আমাকে কমসে কম তৌফিক দাও যেন এই রমজান মাসের রোজাটা আমি পালন করতে পারি। এটা দোয়া না করে উল্টা বাহানা লাগায়। মুসলমান, তোর 5টি জিনিসের মধ্যে রমজান মাসের রোজাটা হলো কম্পালসারি, আর একটা হলো যাকাত দেওয়া। আমি কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছি, তবু 5 মিনিট আলোচনা করি। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মুসলমানের জন্য যাকাত দেওয়া হলো জরুরি। কি যাকাত? যাকাতটা হলো 2 প্রকারের, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। বাৎসরিক যাকাত, ফসলের যাকাত। ধ্যান দেন, বাৎসরিক যাকাত, ফসলের যাকাত। পুরসা পুকুরের মানুষ, বেল পুকুরের মানুষ, আপনাদের আছে ভিটা। এই ভিটাতে শুধু ধান নয়, ভিটাতে আপনি মরিচ লাগাচ্ছেন, আলু লাগাচ্ছেন, হয়তো সরিষা লাগাচ্ছেন, হয়তো আপনি পেঁয়াজ লাগিয়েছেন, রসুন লাগিয়েছেন, তারপরে আপনার ভুট্টা লাগিয়েছেন বা কুশিয়ার লাগিয়েছেন, যা যা লাগিয়েছেন। মুসলমান, একজন মুসলমানের দায়িত্ব হলো প্রত্যেকটা ফসলে আপনাকে যাকাত দিতে হবেই হবে। ছাড় নাই বাপ, ছাড় নাই। যাকাতটা কত? যাকাতটা কত? ফসলের যাকাত রাসূলুল্লাহ বলেছেন, আমি যতদিন থেকে জালসা করছি, মুসলমান যখনই জিজ্ঞেস করেছি যে 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে, কেউ বলছে 2 কেজি, কেউ বলছে 4 কেজি, কেউ বলছে 5 কেজি, কেউ বলছে 6 কেজি, কেউ বলছে 7 কেজি। আচ্ছা, আপনারা বলেন তো 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে? এই জোরে বলেন না। কত? 10 না 5? 10। এই আপনারা জানেন। জানার কারণ হলো এই মাদ্রাসা। মুসলমান, 1 কুইন্টাল ধানে উসুর দিতে হবে কত? রাসূলুল্লাহ বলেছেন, মা সাকাতহু সামা ফাফিহিল উসুর। আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যাহা কিছু ফসল আবাদ করেছো, আকাশের বৃষ্টিতে যাহা কিছু ফসল আবাদ করেছো, প্রত্যেকটা ফসলে তোমাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এখানে কুচুর মুচুর করা চলবে না। বা মুসলমান, আপনার বাহানাগিজি করে চলবে না। হুজুর, সার দিয়েছিলাম 5000 টাকা, 2000 টাকা হাল বাইছি, তারপরে 2000 টাকা জানা পাইট নিয়েছি, 2000 টাকা এদিকে গেছে সেদিকে গেছে। এইগুলা বাহানা চলবে না। আপনার ফসল যা হয়েছে, যতগুলো ফসল হয়েছে, 1 বিঘা জমিতে যদি 6 কুইন্টাল ধান হয় বা 10 কুইন্টাল ধান হয়, 10 কুইন্টাল ধান যতটা হয়েছে সমস্ত ধানের আপনাকে উসুর আদায় করতে হবে। আপনি যদি ওই হারভেস্টারকে 1 কুইন্টাল বা হাফ কুইন্টাল ধান দিয়ে থাকেন, ওই হারভেস্টারে যে ধান দিয়েছেন ওই ধানেরও আপনাকে উসুর দিতে হবে, ওই ধানের উসুর দিতে হবে। হারভেস্টার ওয়ালাকে যেই ধান দিয়েছেন সেই ধানের উসুর দিতে হবে। আপনি বাহানা করে পার করতে পারবেন না। সারের জন্য যেই ধান খরচা করেছেন ওটারও উসুর দিতে হবে। আচ্ছা, শুধু কি ধানের উসুর লাগে? না না না, ধানের উসুর দিতে হবে, গমের উসুর দিতে হবে, সরিষার উসুর দিতে হবে, পেঁয়াজের উসুর দিতে হবে, লাইসানের উসুর দিতে হবে, আপনার ওই ভুট্টার উসুর দিতে হবে। যাহা যাহা ফসল আবাদ করছেন, ইভেন যদি কেউ মরিচ লাগায়, এই মরিচের উসুর আছে। কেউ যদি সিম আবাদ করে, সিমের উসুর দিতে হবে। কেউ যদি কুমড়া আবাদ করে, কুমড়ার আপনার এই উসুর দিতে হবে। যাহা কিছু ফসল আবাদ করেছেন, আকাশের বৃষ্টিতে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এটা হলো আপনার প্রতি ফরজ। বিবাহ করা যতটা ফরজ নয়, বিবাহ করাটা যতটা জরুরি নয়, তার থেকে 1000 গুণ
বেশি জরুরি হলো এই ফসলের উসুর দেওয়া, 1000 গুণ বেশি মুসলমান। আচ্ছা, তবে হ্যাঁ, পার্থক্য তো আছে। পার্থক্য হলো এই যে আপনার যদি আকাশের বৃষ্টিতে ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর রাসূলের হাদিস থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামের কৌল থেকে প্রমাণিত, যদি আপনি সেচের মাধ্যমে দেন, জাঁতার মাধ্যমে করেন, যদি আপনি অন্যান্য মার্শেল টার্শেল নিজের পানি আপনার টাকা খরচ করে যদি আপনি পানি দেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 100 কেজিতে 5 কেজি। মুসলমান, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কে কে এই বছর ভালোভাবে উসুর আদায় করেছেন? একটু হাত তুলেন তো। কয়টা? 1 2 3 4 5 6 7, আমাকে নিয়ে 7, 7 জন। এত বড় একটা প্যান্ডেলে 7 জন উসুর আদায় করেছে ঠিকভাবে, আর বাকিগুলো ওই পাতাহান দিয়ে পার হয়ে গেছে। কেউ আপনার ওই 2-4 বস্তা ধান আলাদা করে দিয়েছে, ওটা দিয়ে পার হয়ে গেছে যে এটা উসুরের ধান। মুসলমান, আপনার বিনা হিসাবে উসুরের ধান দেওয়া চলবে না। হিসাব করুন না কত কুইন্টাল ধান পেয়েছে। যত কুইন্টাল ধান পেয়েছেন ওখানে হিসাব করে 10 ভাগের 1 ভাগ বের করে দিতে হবে। আপনি বলেন, হুজুর জান দিয়ে দিব, কিন্তু 10 ভাগের 1 ভাগ ধান দিব না। এত ধান আবার দেওয়া যায় নাকি? আমার 50 কুইন্টাল ধান হয়েছে, 5 কুইন্টাল যদি চলে যায়, আমি মাকে কি খাওয়াবো? আমি বাপকে কি খাওয়াবো? আমি ছেলে মেয়েকে কি খাওয়াবো? গোটা বছর কিভাবে চলবো? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো, আপনার মাকে আপনি খাওয়াচ্ছেন না আল্লাহ? জোরে বলুন না, আল্লাহ না আপনি? আপনার স্ত্রীকে কে খাওয়াচ্ছেন? আপনি না আল্লাহ? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াচ্ছেন? আপনি না আপনার আল্লাহ? আল্লাহ খাওয়াচ্ছেন। যে আল্লাহ আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, আপনার বাড়িতে ধান দিয়েছেন, আপনার সম্পদকে বৃদ্ধি করেছেন, আপনার যেই ধানটা আপনি লাগিয়েছিলেন সেখানে কোনো একটা বিচন ছিল, ওখানে ধানের শীষ ছিল না, কিন্তু ওই বিচন থেকে বড় করলেন আল্লাহ। সেখানে আপনার পেটে শীষ দিলেন আল্লাহ, শীষটাকে বের করে ওই শীষটাকে পাকিয়েছেন আল্লাহ, ওটা আপনার ব্যবহার যোগ্য করেছেন আল্লাহ। আরে ভাই, শুধু আপনি বিচনটা লাগিয়েছেন, কিন্তু বিচনের পরে এবং বিচনের আগে যত কাজ করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা যদি আপনাকে বলেন আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে, তাহলে আপনারা কি অস্বীকার করার কোনো স্কেপ আছে? আছে মুসলমান। এই জন্য এই মাদ্রাসা যখন ধান উঠাতে যায়, মুসলমান ধান দিতে মানুষ যখনই গেল ধান উঠাতে কুরসা পুকুরে অনেকগুলো মানুষ পালিয়ে যায় যে আমাদের বাড়িতে আসলে তো নিয়ে যাবে বেশি করে। কেউ গোস পুকুর গেল, গোস পুকুরে অনেকগুলো মানুষ চলে যায়। মুসলমান বেলপুকুর গেছে, বেলপুকুরে অনেকগুলো মানুষ চলে যায়। কিছু মানুষ ভালো আছে, দেওয়ার জন্য রেডি, কিন্তু কিছু মানুষ বলছে যে আমি যদি থাকি তাহলে 1 কুইন্টাল ধান নিয়ে চলে যাবে কমিটির লোক। না থাকা যাবে না, একটু ঘুরে আসি না। এরকম লোক আছে, খবর আছে? হ্যাঁ, এরকম খবর আছে। সুতরাং ভাই, আপনাকে বলতে চাই, আপনার কমিটি আপনার বাড়িতে যাক বা না যাক, কমিটি যদি আপনার বাড়িতে না যায়, কমিটির একটাও গুনাহ হবে না। কিন্তু আপনি যদি ধানটা আদায় না করেন, যতই বড় হাজি হন না কেন, যতই বড় গাজী হন না কেন, যতই বড় নামাজি হন না কেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ধান দেওয়ার দায়িত্ব কার? আপনার নিজের। পাবলিক এই কমিটি যাক বা না যাক, আপনার দায়িত্ব যে আমি ধানটা নিয়ে গিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো। যদি আপনি নিজে করে মাদ্রাসায় দিয়ে যান, নেকি পাবেন 2 রকম। এক তো যাকাত উসুর আদায় করার জন্য নেকি, 2 নাম্বার ওই উসুরটা কাউকে মেহনত না করে নিজের মেহনতে নিজের ঘাড়ে করে নিজের সাইকেলে করে মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছেন, এর জন্য আরো অনেক সওয়াব পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে বাপ, একটা নেকি যদি আপনার কম হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে একটি নেকি যদি কম হয়ে যায়, তাহলে ওই একটি নেকি আপনার বাপ দিবে না, মাদ্রাসার কমিটি দিবে না, আপনার মা দিবে না, আপনার স্ত্রী দিবে না, আপনাকে এই নেকিটা উপার্জন করতে হবে। সুতরাং মাদ্রাসা চাক বা না চাক, মাদ্রাসার লোক যাক বা না যাক, আপনাকে উসুরটা আদায় করতেই হবে। এটা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আমি আপনাকে বলতে চাই, আমার সঙ্গে যারা একমত হচ্ছেন, হুজুর আগামী বছর আমরা সঠিকভাবে উসুর আদায় করব, শুধু ধানের নয়, গম, সরিষা ইত্যাদি যা কিছু ফসল আবাদ করেছি প্রত্যেকটা ফসলে আমি উসুর আদায় করব। যারা যারা বলছেন ইনশাআল্লাহ আমরা আদায় করব, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, উঠান হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। যেখানে 7 জন এই বছর আদায় করেছে,
এখন মোটামুটি আমার দেখলাম যে 100 জনের উপর হাত তুলেছেন। 7 থেকে যদি 100 জন যদি হিসাব করে উসুর বার করে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। একবার দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ বলছেন যে আমার প্রতি তোমরা দরুদ পড়তে থাকো, কারণ দরুদ তোমার আত্মার জন্য হলো যাকাত। সম্পদের যাকাত হলো উসুর এবং এই যে বাৎসরিক যাকাত, আর শরীরের যাকাত। শরীরের যাকাতটা কি? শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত রোজা। রমজান মাসের রোজা রাখবেন, এটা শরীরের যাকাত হবে। তাহলে সম্পদের যাকাত হলো এই উসুর ওগারা, আর শরীরের যাকাত হলো রোজা। আর আত্মা, শরীরের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাকে যদি পাক করতে হয়, আত্মাকে যদি সাফ করতে হয়, তাহলে কি করতে হবে? বেশি বেশি করে নবীজির প্রতি দরুদ এবং সালাম পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারো আটকানোতে আমরা আটকিয়ে এই দরুদকে বাদ দিব না। আরেকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলছেন জামানার শপথ করে বলি, যুগের শপথ করে বলি। আল্লাহ তাআলা কোন যুগের শপথ করছেন? মুফাসসিরগণ বলেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ খেয়েছেন। ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলেন যে জামানার শপথ, অর্থাৎ আমার রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে। মানুষ আছে, মানুষ হলো ক্ষতিগ্রস্ত, মানুষ হলো বড় বিপদে। মানুষকে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আলামিন, সে আল্লাহ তাআলা বলছেন মানুষ আছে বড় বিপদে। তা আল্লাহ থেকে ভালো কেউ জানেন বাপ? আল্লাহ থেকে তো ভালো জানেন না। তবে আমরা যদি বলি ইয়া আল্লাহ, কি সব মানুষ বিপদে আছে? সব মানুষ ক্ষতিগ্রস্ত আছে? বিপদে থাকার অর্থ কি? বিপদে থাকার অর্থ হলো মানুষ হলো জাহান্নামের পথে, জাহান্নামে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছে। তবে আল্লাহ তাআলা বলেন, তবে হ্যাঁ, 4 প্রকারের মানুষ, অর্থাৎ 4টি কাজ যেই মানুষটি করবে, এই মানুষ বিপদে থাকবে না, এই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 4টি কাজ করা লাগবে। কি কি কাজ করা লাগবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যেই ব্যক্তিরা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনবে, এরা ক্ষতিগ্রস্ত হবে না। যারা ঈমান নিয়ে আসবে, এরা ক্ষতিগ্রস্ত থেকে দূরে সরে আসবে। আপনাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে। ঈমান আনা শুধু যথেষ্ট নয়, ঈমান আনার পরে নেক আমলও করতে হবে। মাইকওয়ালা ভাই, ইক্কোটা আরো কমান। আবার ইক্কো বেড়ে গেল কি করে? হ্যাঁ, হ্যালো হ্যালো, ঠিক আছে। 4টি কাজ যদি আপনি করেন, রিভাবটা কমান না, চিন 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 করছে। থাক থাক, 4টি কাজ যদি আপনি করেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি লাভবান হবেন। কি কি কাজ? 1 হলো ঈমান আনতে হবে। 2, আপনাকে আমল করতে হবে, নেক আমল। 3, ওয়াতাওয়াসাউ বিল হক, আর ভালো কাজে, সঠিক কাজে এক অপরকে সাহায্য করতে হবে। 4, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর মানুষকে ধৈর্যের কাজে উৎসাহ প্রদান করতে হবে। কেউ যদি ধৈর্য ধারণ না করে, তাহলে তাকে উৎসাহ প্রদান করুন যে ধৈর্য ধরুন। মুসলমান, এখান থেকে আমি আমার একটা বিষয় স্টার্ট করি। আল্লাহ তাআলা যতগুলো মানব ও দানব সৃষ্টি করেছেন, যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, সবারই একদিন না একদিন শেষ আছে।
মানুষ যখন আছে, মানুষ মৃত্যুবরণ অবশ্যই করবে, করবে কি করবে না? যতগুলো মানুষ আছে, থাকবে, আসবে, সবাই মৃত্যুবরণ করবে। জিনরাও ইন্তেকাল করে। আর পৃথিবীতে যাহা কিছু আপনি দেখছেন, প্রত্যেকটা জিনিস একদিন না একদিন ধ্বংস হবে। মুসলমান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 জায়গায় ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার কাছে যদি প্রাণ থাকে, আপনার কাছে যদি জান থাকে, একদিন না একদিন এই প্রাণ পাখি আপনার দেহ থেকে উড়ে যাবে। মুসলমান, মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু বলা হয় শরীরের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা শরীর থেকে যদি পৃথক হয়ে যায়, এই পৃথক হয়ে যাওয়াটাকে বলা হয় মৃত্যু বা মরণ। মুসলমান, আর যদি আত্মা শরীরের মধ্যে থাকে, তাহলে এটাকে বলা হয় জীবন বা জীবিত। আপনার মধ্যে আপনার আত্মাটা আছে বলে আপনাকে জীবিত বলা হয়। এই আপনার প্রাণটা, আপনার আত্মাটা আপনার শরীর থেকে যদি বের হয়ে যায়, তাহলে আপনাকে বলা হবে মৃত বা মৃত্যু আপনার হয়ে গেছে। মুসলমান, আমাদের দেশে যখন মানুষ মারা যায়, মানুষ মারা গেল মানে মাইকে মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে শুরু হয়ে গেল, মাইকে মাইকে শুরু হয়ে গেল। বেলপুকুর আপনার মাইকে, কুরসাপুকুর মাইকে, ঘোষপুকুর মাইকে, নপুকুর মাইকে, যে শুনুন একটা দুঃখজনক ব্যাপার, দুঃখজনক খবর, যে অমুক সাহেব, অমুকের বাবা অমুক সাহেব আজকে ইন্তেকাল করলো। আপনারা পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ফালা টাইমে ওনার জানাজা হবে, অমুক টাইমে তার দাফন হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট করা হলো। কিন্তু এখানে আমি আপনাকে বলতে চাই, যেই মাইকটাতে আপনি অ্যানাউন্সমেন্ট করছেন, সেই মাইকটা কোথাকার মাইক? এটা যদি মসজিদের মাইক হয়, মসজিদের টাকায় যদি কেনা হয়, মসজিদের জন্যই যদি কেনা হয়, মসজিদের সম্পদে যদি এটা কেনা হয়, তাহলে ওই মাইকে ছাগল হারিয়ে যাবার অ্যানাউন্সমেন্ট করা যাবে না, মুরগি হারিয়ে যাবার অ্যানাউন্সমেন্ট করা যাবে না। জুম্মার দিনে অন্য কেউ জুতা নিয়ে পালিয়ে গেছে, এই জুতাকে নিয়ে গেল, এই জন্য অ্যানাউন্সমেন্ট আপনি করতে পারবেন না। মুসলমান, মানুষ মারা গেছে, ওটাও অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না, এটা আপনার জন্য বৈধ হবে না। আর যদি আপনি মাইকটা চান্দার টাকায় কিনেন, আর চান্দার সময় যদি মানুষের ধারণা এই থাকে যে আমরা চান্দা দিলাম মসজিদের মাইকের জন্য, এই মাইকে আপনার মৃত ব্যক্তির অ্যানাউন্সমেন্টও হবে, অন্যান্য কাজও হবে, এই রকম ধারণা করে যদি চান্দা দেন, তারপরে ওই মাইকে যদি মৃত্যুর সংবাদ দেন, তাহলে এটা জায়েজ হবে। কথা বোঝা গেল? তাহলে জায়েজও আছে, না জায়েজও আছে। সম্পদ যদি আপনার মসজিদে হয়, জমি বিক্রি করা বা মসজিদের জিনিস দিয়ে যদি আপনি মাইকটা কিনেন, তাহলে এই কাজটা পারবেন না। মুসলমান, আগে চলুন, এবার অন্যান্য জায়গা থেকে সব জায়গায় খবর দেওয়া হলো, মারা গেছে, মারা গেছে, মারা গেছে, অমুক মারা গেছে। মুসলমান, আপনাকে বলতে চাই, যেদিন মারা গেছে, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, মানুষ মারা গেছে মানে ওই দিনে অন্যান্য জায়গায় আর বাঁশ কাটা যাবে না, ওই বাড়িতেই বাঁশ কাটতে হবে। কিছু মানুষ আবার বলছে যে বাঁশ ধরে থাকা যাবে না, বাঁশ ধরে থাকলে অসুবিধা হবে। কিছু মানুষ আবার ধারণা করে যে যেই দিন মারা গেছে ওই দিন আপনার ছেলে এবং মেয়েকে, এই ছেলেকে, যারা ছোট ছোট ছেলে আছে বা বড় ছেলে আছে, এদেরকে টাকলা করে দিতে হবে, নারী নেড়া যাকে বলা হয়, নেড়া করে দিতে হবে। মুসলমান, আপনাকে বলতে চাই, ইসলাম শরীয়ত কুসংস্কারকে আপনার প্রশ্রয় দেয় না। এই জন্য মানুষ মারা গেলে বাঁশ ধরা যাবে না, এই কথাটা হলো ভুল ধারণা। মানুষ মারা গেলে বাঁশ কাটা যাবে না, এটা হলো ভুল ধারণা। মানুষ মারা গেলে ছেলের মাথা নেড়া করতে হবে, এটা হলো ভুল ধারণা। এই ধারণাগুলো রাখা যাবে না। 2 নাম্বার, মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে কান্নাকাটি শুরু হয়ে যায়। কান্নার এমন আপনার প্রথা চালু হয়েছে যে কেউ কান্না করছে আধা ঘন্টা, তো কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 4 গোটা দিন কান্না করে যাচ্ছে। মেয়েদেরকে বিশেষ করে আপনার ওই কন্ট্রোল করা যায় না। কোনো মেয়ে সুরে কান্না করে, তো আবার কোনো মেয়ে বিনা সুরে কান্না করে। মুসলমান, আপনাকে বলতে চাই, কেউ এদিক থেকে সেদিক যাচ্ছে, কারো মাথা ওপেন হয়ে যাচ্ছে, কারো ব্লাউজ ওপেন হয়ে যাচ্ছে। মুসলমান, কাউকে যেন ওই আপনার গোড়াগড়ি মারছে, এইরকম আপনার অনেকগুলো জায়গাতে দেখা যায়। মৃত্যুকে কেন্দ্র করে কান্না করা যাবে কিনা, মৃত্যুকে কেন্দ্র করে কান্না করা যাবে কিনা, বাপ মারা গেছে শোকাহত হতে পারবেন কিনা, মা মারা গেছে আপনি কান্না করতে পারবেন কিনা। কান্না হলো 2 প্রকার, একটা হলো কন্ট্রোলের কান্না, একটা হলো আনকন্ট্রোলিং কান্না। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনার ছেলে মেয়ে ইত্যাদি মারা গেছে, আপনার চোখ থেকে যদি অশ্রু বয়ে যায়, এটা হারাম নয়। মুসলমান, আপনার যদি শরীরে যদি আপনার জন্য আসে, মানে কাঁপকানি আসে, এটা হারাম নয়।
আপনি আস্তে করে কান্না করছেন, এটা হারাম নয়। মেয়েরা কান্না করছে আস্তে করে রুমের ভিতরে, নো প্রবলেম। আপনার পর্দার সহিত, নো প্রবলেম। আপনার ফুল পর্দা করে আছে, নো প্রবলেম। কিন্তু কোন মহিলা যদি মাথা উদাম করে হায় রে মা রে করে কান্না করে, হায় রে বেটা রে চলে গেল রে আমার, আল্লাহ তুই ওক দেখা বালু মুখ দেখা বললা রে, এইরকম করে যদি কান্না করে, এই মেয়ে, যেই মেয়েটা বলেছে আল্লাহ তুমি আমার ছেলেকে দেখতে পেয়েছো, আমাকে দেখতে পাওনি কেন, আমাকে আগে মৃত্যু দিলে না কেন, এই মেয়েকে তওবা ইস্তেগফার করা জরুরি। এই অপবাদ, এই রকম অভিযোগ আল্লাহকে দেওয়া যাবে? এই জোরে বলুন না, যাবে? এইরকম অপবাদ, এইরকম অভিযোগ আল্লাহকে দেওয়া যাবে না। মানুষকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের টাইম নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন যার টাইম নির্ধারণ করে দিয়েছেন তাকে তখনই মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, কথা কি পরিষ্কার? মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে কান্না, আমাদের দেশে অনেকগুলো সুর করে কান্না করে, মুসলমান এগুলা হলো ঢং করে কান্না করা। মুসলমান মেয়েরা যখন কান্না করবে আওয়াজ উঁচু করা যাবে না, আওয়াজ নিচু রাখতে হবে। মুসলমান বাহিরে ওপেন জায়গাতে কান্না করতে পারবে না, ভিতরে কান্না করতে হবে। আর মুখে আঘাত করা, হাইরে এরকম করে মারা যাবে না, বুকে আঘাত করা যাবে না, কাপড় এলোমেলো করা যাবে না। হাদিসটি শুনে নেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1280 1281 মধ্যে রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন্না মান সারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূলুল্লাহ বলছেন, সেই মহিলারা, সেই পুরুষরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, যেই ব্যক্তিরা মৃত্যুকে কেন্দ্র করে মুখে আঘাত করে, শরীরে আঘাত করে, জামা কাপড় ছিন্ন করে, হাই হুতাশ করে, হাইরে করে কান্না করে, এরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, তার মানে রাসূলের দলভুক্ত যদি হতে হয়, রাসূলের উম্মতি যদি হতে হয়, তাহলে মুখে আঘাত করা যাবে বাপ? যাবে? কাপড় এলোমেলো করা যাবে, চুল এলোমেলো করা যাবে, হাই করে কান্না করা যাবে? হাই করে কান্না করেন আমাদের, হাই বেটা করে কান্না করেন, এই কান্নাটা চলবে না। কান্না হতে পারে, তবে কন্ট্রোলিং, আনকন্ট্রোলিং নয়। মুসলমান, কান্নাকাটি শেষ। কান্নাকাটির পরে আপনার দায়িত্ব হলো মৃত ব্যক্তিকে কাফন পরা, গোসল করানো। গোসল করা হয়ে গেছে। কিছু মানুষ বলছে কি গোসলের আগে গোসল করব, যে গোসল করবে সে কি গোসল করবে আগে না পরে গোসল করবে? বিনা গোসলে আপনি গোসল করাতে পারবেন কিনা? যদি আপনি নাপাক থাকেন, নাপাক মানে হলো যেই ব্যক্তির প্রতি গোসল ফরজ আছে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রী মিলামেশার পরে আপনার এখনো গোসল করেনি, স্বপ্নদোষ হওয়ার পরে এখনো গোসল করেনি, এই ব্যক্তিটা মাইয়েতকে গোসল দিলাতে পারবে না। কথা বোঝা গেল? কিন্তু ও নাপাক ওই রকম নেই, তবে আপনার উজু করা নাই, বা উজু করে যদি কেউ আপনার মাইয়েতকে গোসল দিতে চায়, তাহলে এটা দিতে পারবে কি পারবে না? এটা দিতে পারবে। অর্থাৎ গোসল যদি ফরজ না থাকে, গোসল ফরজ না থাকে, এইরকম ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে গোসল দেয়, গোসল দিতে পারবে, সমস্যা নাই। সুন্নত তরিকা হলো যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে আপনি নিজেও গোসল করে নিবেন, এটা হলো সুন্নত তরিকা। কথা বোঝা গেল? যারা গোসল দিয়েছে পরে গোসল করে নিবে, এটা হলো সুন্নত তরিকা। এখানে আরেকটা প্রশ্ন, হুজুর স্ত্রী মারা গেছে, স্বামীটা গোসল দিতে পারবে কিনা? হুজুর স্বামী মারা গেছে, স্ত্রী গোসল দিতে পারবে কি পারবে না? অনেক প্রশ্ন আসছে, অনেক মহাব্বত আছে। মহাব্বতে ওই স্ত্রী বলছে, দেখো আমি যদি মারা যাই তুমি নিজে গোসল দিও, আর স্বামী বলছে আমি যদি মারা যাই তুমি গোসল দাও। মুসলমান, আপনাকে বলতে চাই, দেখেন আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক, যেটা আপনার বৈধ হয়েছিল বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে সম্পর্কটা বৈধ হয়েছিল, স্পর্শ করা বৈধ হয়েছিল, তার সঙ্গে মিলেমিশা করা বৈধ হয়েছিল, তাকে অন্যান্য মেয়ের থেকে আলাদাভাবে তার সঙ্গে বসবাস করা বৈধ হয়েছিল আপনার বিবাহের মাধ্যমে। কিন্তু এটা বৈধটা বন্ধ হয় কিসের মাধ্যমে? তালাকের মাধ্যমে। তালাক দেওয়ার পরে এটা চলবে না। 2, মানুষ মৃত্যুবরণ করলে এই কাজগুলো চলবে না। অর্থাৎ মৃত্যুর পরে এখন আপনার বহু স্ত্রীকে গিয়ে জড়িয়ে চুমা খাবেন, এইটা চলবে না। আপনার স্ত্রীকে আপনি নিজেই গোসল দিবেন, এইটা চলবে না। আপনার স্বামীকে আপনি জড়িয়ে ধরবেন, এইটা চলবে না। আপনার স্বামীকে আপনি যেটা কি বলছে গোসল দিবেন, এইটা চলবে না। মৃত্যুর পর চলবে না।
মৃত্যুর আগে চলবে। মুসলমান আপনাকে বলতে চাই, সুতরাং পুরুষদেরকে গোসল দিবে পুরুষরা, আর মহিলাদেরকে গোসল দিবে কে? মহিলারা। এটাই হলো বিধান। তারপরে ওই মেয়েকে, ওই স্বামীকে কাপড় পরিধান করাতে হবে। ছেলেদের জন্য উত্তম হলো 3টি কাপড়, মেয়েদের জন্য উত্তম হলো 5 কাপড়। এই 5 কাপড় দিবেন। কেউ বলছে আপনার 3 কাপড়ে কাফন হয়ে যাবে। আরে ভাই, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তো একটা কাপড় হলেও তো হয়ে যাবে না? টাকা পয়সা যদি না থাকে মাস্টার স্যার, তো একটা কাপড় যদি দিয়ে যদি ওকে মুড়িয়ে দেন তবুও তো হয়ে যাবে। তাহলে ওখানে 2 কাপড় 3 কাপড় 2 কাপড় আর 1 কাপড়ে কেন আসছো? মুসলমান উত্তম তরিকা যেটা, সেটা আপনাকে ব্যবহার করা উচিত। মেয়েদেরকে কাপড় দিতে হবে, কাফন দিতে হবে কয়টা? এই জোর বলো কয়টা? 5টা। আর ছেলেদেরকে দিতে হবে কয়টা? 3টা দিতে হবে। এটা হলো সব থেকে উত্তম তরিকা। তারপরে আপনি ওই মানুষটাকে নিয়ে জানাজার স্থানে যাবেন। জানাজার যখন স্থানে যাবেন, এখানেও মশলা শুনে নেন। হুজুর, জানাজাটা কোথায় পড়বো? মাঠে পড়া যাবে কি যাবে না? ঈদগাহে পড়া যাবে কিনা? মসজিদে পড়া যাবে কি যাবে না? মশলা হলো এই যে জানাজার নামাজ মসজিদের ভিতরে পড়া যাবে না, এটা মাকরু তাহরিমি। কথা বোঝা গেল? মসজিদের ভিতর জানাজার নামাজ পড়তে পারবেন না। তবে হ্যাঁ, কেউ যদি ঈদগাহে জানাজার নামাজ পড়তে চায়, অবশ্যই ঈদগাহে জানাজার নামাজ পড়তে পারবে, এতে কোনোই সমস্যা নাই। কথা বোঝা গেল? এই জন্য আমরা বারোইডাঙ্গার গ্রাম, বারোইডাঙ্গার মানুষেরা, আমাদের কবরস্থানের পাশে ঈদগাহ আছে, ওই ঈদগাহে আমরা জানাজার নামাজ পড়াই। অনেকগুলো জায়গা থেকে বলে ঈদগাহে জানাজার নামাজ পড়া যাবে না। না না না, ঈদগাহে জানাজার নামাজ পড়া যাবে, মাঠেও আপনার জানাজার নামাজ পড়া যাবে। কবরস্থানে পড়া যাবে কি যাবে না? কবরস্থানে যদি পড়তে চান, দেখেন এটা মনে করেন কবরস্থান, এইদিকে কবর আছে আর এইদিকে খালি আছে। এইদিকে খালি আছে, যেই জায়গাটা খালি আছে তার সামনে যদি কবর না থাকে, পশ্চিম দিকে কবর না থাকে, তাহলে এখানেও কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে পড়া জায়েজ হবে, সমস্যা নাই। কথা কি বুঝাতে পারছি বাপ? মশলা এক দিক থেকে ক্লিয়ার। জানাজার নামাজ পড়ে নিলেন, জানাজার নামাজের পরে ভদ্রতা সহিত জানাজার নামাজে আপনার সালাম ফিরানোর পরে আপনারা ওখানে একটু দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়ার পক্ষে লোক ভাই, আমরা দোয়াকে বাদ দিই না। জানাজার নামাজের পরে আমার রাসূলুল্লাহ বলেছেন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 32-1 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। রাসূলুল্লাহ বলছেন, যখন মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ পড়ে নেওয়া হবে, জানাজার নামাজ হয়ে যাবে, তো ওই মৃত ব্যক্তির জন্য জানাজার পরে তোমরা বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলে সুবহানাল্লাহ। তো দোয়া করবো না করবো না? জোরে বলতে ভাই, করবে কি করবে না? যারা বাদ দিচ্ছে, মরার আগে বুঝবে না রে বাপ, মরার আগে বুঝবে না, মরবে তারপরে বুঝবে, মরার আগে বুঝবে না। তাই ভাই আপনাদের বলতে চাই, কে ছাড়ছে দেখার নাই, তবে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, দোয়া ছাড়েনি, আগামীতেও ছাড়বো না। তারপরে যখন আপনি মৃত ব্যক্তিকে কবরে শোয়াবেন, কবরে নামাবেন, কবরে নামিয়ে দিয়েন, কবরে নামানোর পরে মৃত ব্যক্তিকে শোয়াবেন কিভাবে? মৃত ব্যক্তিকে শোয়াবেন, কেউ এরকম চিৎ করে শুয়ে দেয়, এটা উত্তম তরিকা নয়। উত্তম তরিকা হলো এই যে বডিটাকে পশ্চিম দিকে একটু বেঁকা করে দিতে হবে, একটু কাত করে দিতে হবে, কেবলামুখী, বডিটাকে একটু কেবলামুখী করে দিতে হবে, মাথাটাকে একটু কেবলামুখী করে দিতে হবে। এই কেবলামুখী হালকা করে দিয়ে বডিটাকে রাখবেন, এটা হলো সব থেকে উত্তম তরিকা। কথা কি বুঝাতে পেরেছি বাপ? কেউ খালি জানে না শুনে না, আমার দাদুকে আমি কবরে নামাবো, আমার দাদুকে আমি কবরে নামাবো। এ বাপু, তোর দাদু মারা গেছে, কবরে তোর নামাবি, কিন্তু কবরে নামানোর সময় একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা কি জানা আছে? তো না হুজুর, দোয়া জানি না। দোয়া জানো না তো তোমার দাদুকে কেন নামাবে তুমি? মুসলমান, এই টাওয়ারই পাবো না, এই তো ছোট ছেলে আছে, এই টাওয়ার পাওয়া যাবে না, একটা টাওয়ার দাও। খুব ছোট বাচ্চা, একজন বার্তা দিয়েছে, কি আয়ুষ? মাশাআল্লাহ, যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়ুষ বাবু দিয়েছে। আলোচনা বাড়িয়ে যাবো বাপ জি। যারা যারা শুনতে রাজি একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। দাদুকে, মাকে, যাকে আপনি কবরে নামাচ্ছেন, কবরে নামানোর আগে, কবরে নামানোর সময় যে দোয়াটা, সেই দোয়াটা মুখস্থ করে নেন। কবরে নামানোর সময় আবার দোয়া আছে হুজুর? হ্যাঁ, দোয়া আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1
হাদিস নাম্বার 16-17 মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলেছেন তিনটি দোয়া আছে। ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হবে তখন বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলতে হবে বলুন না, সুবহানাল্লাহ। জোরে বলুন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়তে হবে, অথবা বলতে হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, অথবা বলতে হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে মৃত ব্যক্তিকে আপনি নামিয়ে এই কাঁধ করে, হালকা কাঁধ করে, পুরোপুরি কাঁধ করে আমি বলছি না, হালকা কাঁধ করে কিবলামুখী করে মৃত ব্যক্তিকে রাখে দিলেন। তারপরে বাঁশগুলো সেট করে দিলেন। সেট করার পরে আপনি সেখানে মাটি দিবেন। মাটি দিতে হবে কতবার? এ বলুন না কতবার? তিনবার। এক মৌলবি বলছে 3 বার মাটি দেওয়ার দরকারটা কি? একবার তো দিলে হয়ে যায়, একবার আরেকবার এটা তো ঢং হয়ে যাচ্ছে। আমি বলবো ভাই, আমরা ঢং বুঝি না, আমরা রং বুঝি না, আমরা চং বুঝি না, আমরা শুধু বুঝি রাসূল যেটা আমাদের নিয়ম দিয়েছেন সেই নিয়মেই চলবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, রাসূলের নিয়মকে কেউ যদি খণ্ডন করতে চায় তাদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করব না। এখানে 2টা প্রশ্ন করেছে। এক তো হলো এই যে 3 বার মাটি দিব কেন? 2, আমরা মাটি দেওয়ার সময় দোয়া করি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুশমুন্ডি থানায় কিছু জায়গায় এমন মৌলবি বের হয়েছে যেই মৌলবিরা বলছে মিনহা খলাকনাকুম পড়ার কোনো দরকার নাই, এটা পড়া বেদাত নাজায়েজ। তার মানে হলো এই, আজ থেকে 2 দিন পূর্বে যেই মৌলবিরা আমাকে শিখিয়ে গেল সেই মৌলবি কিছু বুঝে না। আজকে 2-4 দিন আপনার 2 পাতা পড়া মৌলবি এরা বুঝতে পারলো বেশি যে না মিনহা খলাকনাকুম পড়া যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, এটা যদি কোনো পীর বলতো আমি সন্দেহ করতাম, কোনো মৌলবি বলতো তাহলে সন্দেহ করতাম, কোন যদি আপনার মুফতি বলতো সন্দেহ করার কোনো জায়গা ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ নিজেই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী নিজেই এই দোয়া পড়েছেন। হাদিসটা কোথায় লিপিবদ্ধ আছে? যারা নিজেকে আহলে হাদিস বলছেন আর হাদিস খুঁজে পাচ্ছেন না তারা একটু কান খুলে শুনে নাও। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদ, আপনার হাদিস নাম্বার 22187 মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন। কি ইরশাদ করেছেন? তার আগে একটা বক্তৃতা শোনাচ্ছি। কত বড় জাহিল মূর্খ ব্যক্তি এই পৃথিবীতে পাওয়া যায়। মুসলমান, আমি শুনেন কি বলছে মিনহা খলাকনাকুম প্রসঙ্গে। এটা পড়া যাবে না যাবে না? মায়েতকে কবরে রাখতেছি, মায়েতকে কবরে রেখে যখন মাটি দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে। কি বলছে? এর কোন দলিল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। এগুলা হুজুর তৈরি করে রেখেছে। এইটা আপনার শোনার পরে মাস্টার সাহেব ভাববে কিনা, আরে এতদিন পড়লাম তাহলে এগুলো সব ভুলভাল পড়েছি। মাস্টার সাহেব কালকে বলবে হে তোমরাও পড়ো না, এর কোনো দলিলই নাই, এর কোনো দলিল নাই। মুসলমান, আমরা সুন্নিরা দালালি করি না রে বাপ, আমরা সুন্নিরা দলিল দিয়ে কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান, হাদিসটি শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম বুখারীর থেকে বড় ইমাম, ইমাম মুসলিমের থেকে বড় ইমাম, ইমাম নাসাঈর থেকে বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল নিজ গ্রন্থ মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22187 মধ্যে হাদিসটি নকল করেছেন এইভাবে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর নিজ কন্যা
উম্মে কুলসুম যখন মারা যায়, উম্মে কুলসুম মারা যাওয়ার পরে নবীজি নিজেই নিজ কন্যাকে মাটি দিতে গেলেন। মাটি দেওয়ার সময় লাম্মা উদিয়াত, যখন এই উম্মে কুলসুমকে কবরে রেখে দেওয়া হলো, রাসূল মাটি দিতে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ মিনহা খলাকনাকুম, মাটি দেওয়ার সময় আমার রাসূলুল্লাহ পড়ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর দলিল আছে কি নাই? আছে কি নাই? আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি বলেন হুজুর 3 বার দেওয়ার তো হাদিসটা পেলাম না, 3 বার হাদিসটা পড়ুন। মুসলমান তাফসীর ইবনে কাসির জিলদ নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 299 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, রাসূলুল্লাহ এক জানাজায় অংশগ্রহণ করলেন। এক সাহাবী ইন্তেকাল করেছেন, সাহাবীর ইন্তেকালের পরে ওই সাহাবীকে রাসূলুল্লাহ মাটি দিতে গেলেন। মাটি দিতে যাওয়ার পরে লাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কাবরি, লাম্মা মানে যখন, উদিয়া মানে রাখা হলো, আল মাইয়াতু মানে মৃত ব্যক্তিকে, ফিল কাবরি মানে কবরের মধ্যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে কবরে রেখে দেওয়া হলো, ফাকাবাজা কাবজাতাম মিনাত তুরাব, রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি নিলেন, ফাআলকাহা ফিহা, ওই মাটিটাকে কবরের উপর রাখলেন। ফাকালা মিনহা খলাকনাকুম, তারপরে রাসূলুল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা আখাদা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন। রাখার পরে আমার রাসূলুল্লাহ বলছেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাদা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতঃপর আমার দয়ার নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।